গুড মর্নিং এভরিওয়ান। শীতের ছাদ বাগানে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ পরিচর্যার জন্য বেছে নিনি বিশেষ কোনো গাছ। চলুন আমাদের শীতকালীন বিভিন্ন ভ্যারাইটি ফুলেদের সঙ্গে আজ আপনাদের পরিচয় করাই। তার সঙ্গে আছে ছাদ বাগান তৈরির কিছু প্রয়োজনীয় টিপস। নার্সিসাস নিজ সৌন্দর্যে বিভোর হয়ে লেকের জলে ডুবে মারা যায়। রূপকথার সেই নার্সিসাস একদিন ডেফোডিল বা নার্গিস ফুল হয়ে ফুটে ওঠে। আমার মনে হয় প্রতিটা ফুল গাছই এক একটি নার্সিসাস, যেন নিজ সৌন্দর্যে বিভোর। এই ফুলগুলির মেয়াদ আর বেশি দিন নয়। মার্চের শেষ থেকে এপ্রিলের সেকেন্ড উইকের মধ্যে এরা প্রায়ই শেষ হয়ে যাবে। শুধু মনে ছাপ রেখে যাবে পরের বছরে আবার ফিরে আসার তাগিদে। আমাদের ছাদ বাগানের এই উপচে পড়া ফুলগুলির নেপথ্যে আমার যতটা হাত আছে, তার থেকেও বেশি হাত আছে আমার হাজব্যান্ড ইসমাইলের। আমি অবশ্য আমার এই গার্ডেনিংয়ের রোগ ওর মধ্যে সংক্রমণ ঘটিয়েছি। আমাদের ইউটিউব চ্যানেল সবুজে ঘেরা বনলতা আর ফেসবুক পেজ বনলতা গার্ডেনিংয়ে আলাদা করে এইসব গাছেদের পরিচর্যার টিপস পাবেন। আমাদের ছাদ বাগানের দুটি অংশ, একটা তিনতলার অংশ আর একটা দোতলার অংশ। তিনতলার অংশে যে গাছগুলি আছে সেগুলির সঙ্গে চলুন আগে আপনাদের পরিচয় করা যাক। হেলিক্রিসাম, এটাকে আমরা প্লাস্টিক ফুলও বলে থাকি। হাত দিলে প্লাস্টিকের মতো খড়খড়ে আওয়াজ হয়, ছুলেও একটা প্লাস্টিকের স্পর্শ। বহুদিন কিন্তু গাছ ফুলগুলি টিকে থাকে। ক্যালেন্ডুলা গাছে ছাদ বাগানের সৌন্দর্য বৃদ্ধির জন্যই নয়, ক্যালেন্ডুলা একটি ঔষধি গাছ হিসাবেও কিন্তু খুবই মূল্যবান। এটা দেখছেন গ্লাডিওলাস আমার ছাদ বাগানের এখন প্রায় শেষের দিক। তবে এর শেষ হয়ে গেলেও শেষ হয় না, কারণ এর বাল্বগুলি সংগ্রহ করে রেখে পরের বছর কিন্তু অনায়াসেই এই গ্লাডিওলাস আবার নতুন করে তৈরি করা যায়। তাই গ্লাডিওলাস অবশ্যই ছাদ বাগানের একটি অপরিহার্য অঙ্গ। ছাদ বাগানের এক অন্যতম আকর্ষণীয় ফুল হচ্ছে জারবেরা। রং বেরঙের জারবেরা শীতের ছাদ বাগান ভরিয়ে রাখতে এক অনবদ্য ভূমিকা পালন করে। ছাদ বাগান সাজানোর ক্ষেত্রে জারবেরার ভূমিকা অনন্য। গ্যাজেনিয়া, এই ফুলের একটি মজাদার বৈশিষ্ট্য হচ্ছে এই ফুল আলোর প্রতি প্রচুর সংবেদনশীল। সূর্যের সম্পূর্ণ আলো এলে তবেই কিন্তু এরা পাপড়ি খুলবে, না হলে কিন্তু পাপড়ি বন্ধই থাকে। সকালের দিকে বিকেলের দিকে পাপড়ি তো খোলেই না, এমনকি মেঘ এলেও কিন্তু পাপড়িগুলো বন্ধই রেখে দেয়। এখানে আছে জিরেনিয়াম আর সিনেরিয়া। এই গাছ দুটির ফুল শীতের শেষের দিক করেই ফোটে। সিনেরিয়া দেখুন এখনও সম্পূর্ণ ফোটেনি, এখনও গাছে বহু কুড়ি বাকি আছে। আর জিরেনিয়ামের একটি মজাদার বৈশিষ্ট্য হচ্ছে জিরেনিয়ামের পাতাগুলি থেকে কাঁচা আমের গন্ধ ছড়ায়। এই জন্য এই গাছটিকে আরও আকর্ষণীয় করে তোলে। পিটুনিয়া, বিভিন্ন কালার আর ভ্যারাইটির পিটুনিয়া দেখতেই পাচ্ছেন, বাই কালারেরও আছে। হ্যাঙ্গিং পট বা ছোট যে কোনো পটেই কিন্তু পিটুনিয়া খুব সহজেই গ্রো করা যায়। পিটুনিয়া কিন্তু শীত বাগানের সবথেকে আকর্ষণীয় ফুল। এখানে আমার কিছু কাগজ ফুলও আছে। কাগজ ফুলগুলো যদিও সবসময় ছাদ বাগান আলোকিত করে রাখে। ব্লিডিং হার্ট আছে শেষের দিকে প্রায়। কাগজ ফুলের বিভিন্ন ভ্যারাইটি আছে, যেগুলো কিছু ফুটছে বা কিছু এখনও ফুটতে বাকি আছে। এটা দেখুন পাউডারি পাফ, শীতের নয় তবুও দু চারটে ফুল এখনও ফুটে আছে। আবার কাগজ ফুলের এই যে লাল ভ্যারাইটিটা আছে, অরেঞ্জ কালারের ভ্যারাইটি আছে। এগুলো কিন্তু সবসময় ছাদ বাগানকে আলোকিত করে রাখে। এখানে হ্যাঙ্গিং পটে আছে গ্যাজেনিয়া, আছে ভারবেনা, ন্যাস্টাসিয়াম আছে। নিচের সেকশনে দেখুন এটা মালভা একটি দুর্দান্ত আকর্ষণীয় গাছ, সবেমাত্র ফুটতে শুরু করেছে। হনুমানে একে প্রায় খেয়ে চলে যায়। ন্যাস্টাসিয়া প্রায় শেষের দিক, তার সত্ত্বেও এখনও কিছু ফুল ফুটে রয়েছে। এবার চলুন আমাদের দোতলার সেকশনে যে সমস্ত গাছগুলো আছে সেগুলোর সঙ্গে একটু পরিচয় করা যাক। গ্রীষ্মের পার্মানেন্ট গাছগুলি কেটে ছেটে এক জায়গায় জড়ো করে রাখা আছে, ওগুলো ফেব্রুয়ারির শেষের দিকে বার করে আবার পরিচর্যা শুরু করতে হবে। আমাদের এই দোতলার ছায়া মতো জায়গায় কিছু ইনডোর প্ল্যান্টস রাখা আছে। ইনডোর প্ল্যান্টস নিচেও কিছু আছে বারান্দায়, জানালায়। এখানে দেখুন কিছু অর্কিডও আছে, জেট প্ল্যান্টের বনসাই আছে, কিছু অ্যারোলিয়া, লেমন পাইন, পেন্সিল পাইন, লেমন গ্রাস, অ্যাসপারাগাস, পয়েনসেতিয়া। গাঁদার প্রায় শেষের দিক, তবুও এখনও কিছু ফুটে আছে। বেবি ডল দেখতেই পাচ্ছেন টব ভর্তি হয়ে ফুটে আছে, যদিও সারা বছরই এই গাছটা বেঁচে থাকে। সালভিয়া সুন্দর ফুটে আছে। ডায়ান্থাস,
লণ্ঠন জবা ডাল বসিয়েছিলাম, তোলা হয়নি, ডালেই ফুল ফুটে গেছে। এখানে দেখুন আইসক্রিম স্টিকের মতো স্টোক, এইটি বিভিন্ন কালারের হয়ে থাকে, তবে সাদা কালারটি সবথেকে সুন্দর লাগে, আইসক্রিমের স্টিকের মতো মনে হয়। এখানে হাইব্রিড নয়নতারা কিছু আছে প্রায় শেষের দিক, মাছিকান্দাও প্রায় শেষের দিক, কিছু ফুটে আছে, সুন্দর ছোট ছোট ফুল, সুন্দর সুগন্ধ ছড়ায়। পিঙ্ক আর সাদার মধ্যে থাকে কসমস, দেখছেন একটি দুর্দান্ত ফুল, কবে থেকে ফুটতে শুরু করেছে, এখনও কিন্তু ফুটে চলেছে। চেরি গোল্ড দুর্দান্তভাবে এখনও ফুটছে। এটা দেখতে পাচ্ছেন ক্যামেলিয়া। ক্যামেলিয়ার একটি বৈশিষ্ট্য হচ্ছে 1 বছর আগে কুড়ি আসে। দেখুন এই বছর আমাদের সবেমাত্র একটি ফুল ফুটেছে, হয়তো এখনও কিছু ফুটবে, কিছু কুড়ি হয়তো পরের বছরের জন্যও রয়ে যেতে পারে। হলিহক, হলিহক দেখতে পাচ্ছেন স্টিকের আকারে, হনুমানে এসে স্টিকগুলোকে ভেঙে দিয়ে চলে যায়। সাদা পিঙ্কটাকে তো ভেঙে শেষ করেই দিয়ে গেছে। সুন্দর একটি ফুল, দুর্দান্ত, অনেক দিন কিন্তু হলিহক টিকে থাকে। আমার এই সেকশানে দেখুন অ্যাডেনিয়াম আছে। অ্যাডেনিয়ামে শীত ঘুমে যাওয়ার কোনো বালাই নেই, সারা বছরই সমানে ফুল দিয়ে চলেছে। দেখুন এখনও শীতের ছাদ বাগান কিন্তু অ্যাডেনিয়াম আলো করে রেখেছে। কডেক্সগুলোই দেখতে পাচ্ছেন দুর্দান্ত। আমাদের কিছু ড্রাগন গাছও আছে, ফলও পাই। ছড়িয়ে ছিটিয়ে কিছু ইনডোর প্লান্টস বা চারা গাছও রাখা থাকে সবাইকে গিফট করার জন্য। এখানে দেখুন লণ্ঠন জবার মাদার প্ল্যান্ট আছে, গ্রীষ্মের গাছ, তবুও দেখুন এখনই ফুল আসতে শুরু হয়ে গেছে। এখানে আমার স্ট্রবেরি সেকশনে দেখুন স্ট্রবেরি তো ধরেই আছে, ধরেই চলেছে, সেই জানুয়ারি থেকে স্ট্রবেরি ধরতে শুরু করেছে, এখনও কিন্তু ফল পেয়ে যাচ্ছি। এখানে আমার কিছু গ্রীষ্মের গাছ যেমন ফার্স্ট লাভ রেড ইয়েলো সাইড করে সরানো আছে, এগুলো ফেব্রুয়ারির শেষের দিকে বার করে পরিচর্যা করতে হবে, কারণ এগুলোই কিন্তু সারা গ্রীষ্মকাল ফুল দিতে থাকে। টেবিল কামিনী দেখুন ফুটবলের আকার নিয়ে দাঁড়িয়ে আছে। আছে নীলমণি লতা, সুন্দর একটি ফুল। ডালিয়া প্রায় শেষের দিক। মাদার প্লান্ট থেকে মোটামুটি এপ্রিল মে নাগাদ বাল্বগুলো সংগ্রহ করে রাখলে পরের বছর আবার ওখান থেকে চারা তৈরি হয়ে যাবে। আমাদের চন্দ্রমল্লিকা শেষই হয়ে গেছে, চন্দ্রমল্লিকার মাদার প্লান্টগুলো রাখা আছে, সেগুলো থেকে মোটামুটি আগস্ট সেপ্টেম্বর মাস থেকে আমরা আবার চন্দ্রমল্লিকা চারা তৈরি করব, আবার নতুন করে চন্দ্রমল্লিকা তৈরি করব। পুরো ভিডিওটা দেখার পরে আপনার যদি প্রয়োজনে মনে হয় আমাদের চ্যানেল সবুজে ঘেরা বনলতাকে সাবস্ক্রাইব করে নেবেন। ছাদ বাগান সম্পর্কিত বা ছাদ বাগানের যে কোনো গাছ পরিচর্যা সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা দেখার পরে আপনার যদি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট করবেন। গাছ তৈরি করুন, ভালো থাকুন। একটি গাছ অনেক প্রাণ। চলুন পৃথিবীকে সবুজায়নের লক্ষ্যে আমরা সবাই একসঙ্গে হাত বাড়াই।